আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজ আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস পেশ করব। বিষয়বস্তু হচ্ছে এই যে কোরআন থেকে উপকৃত না হওয়া এবং হাদিস শরীফ থেকে শরিয়ত থেকে উপকৃত না হওয়া, এটা হচ্ছে ইলমকে শেষ করার একটা পথ। আসুন হাদিস থেকে শুনি। عن يزيد بن لبيد قال ذكر النبي صلى الله عليه وسلم شيئا فقال وذاك عند أوان ذهاب العلم. قال قلنا يا رسول الله يذهب العلم ونحن نقرأ القرآن ونقرئه أبناءنا ويقرئه أبناؤنا أبناءهم إلى يوم القيامة. قال ثقلتك أمك يا ابن أم لبيد إن كنت لا أراك من أفقاه رجل بالمدينة وليس هذه اليهود والنصارى يقرؤون التوراة والإنجيل لا ينتفعون مما فيها بشيء. হযরতে জিয়াদ বিন লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা জিনিসের আলোচনা করলেন, কোনো একটা মাসলা বিষয়, সেই বিষয়ে হোক, কোনো একটা জিনিসের বিষয়ে আলোচনা করলেন, করে বললেন যে এই সময়টা হচ্ছে ইলিম জ্ঞান ক্ষতি হওয়ার সময়, ইলিম নষ্ট হওয়ার সময়। তো ওই সাহাবা বললেন, আল্লাহ রসুল এটা কীরকম? আমরা নিজেরা কোরআন পড়ছি, আমাদের বাচ্চাদেরকে শেখাচ্ছি, তার বাচ্চারা তাদেরকে শেখাবে, তার বাচ্চারা তাদেরকে শেখাবে, এরকমভাবে চলতে চলতে কিয়ামত পর্যন্ত সবাই কোরআন জানবে, কোরআনের উপর আমল করবে। ওই সাহাবার এটা বক্তব্য ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সাকিলাতাক উম্মুক, এটা আরবি ভাষার একটা প্রচলিত, যে তোমার মা তোমার উপরে কাঁদুক। আমরা যেরকম বাংলা ভাষায় বলে থাকি তোর কীরকম বুদ্ধি, বা অনেক সাহাবা বলে পিতাকে উম্মুক, এরকম সব এক একটা প্রচলিত ভাষা আছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন যে আমি তো মনে করছিলাম তুমি একটা মদিনার মান্যগণ্য ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি। তুমি কি দেখো না ইহুদি নাসারা ওরা তওরাত পড়ে, ইনজিল পড়ে, কিন্তু ওরা ওর থেকে কি যে আহকামগুলো আছে তার উপর আমল করে? 100-র মধ্যে 99টাই আমল করে না, 1%ও আমল করে না। 100-র মধ্যে 99টা দূরের কথা, 100টাই আমল করে না, তাতে উপকৃত হচ্ছে না। এটা হচ্ছে ইলিম ক্ষতি হওয়ার একটা পথ, ইলিমকে নষ্ট করার একটা পথ। ঠিক যেরকমভাবে উম্মতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বর্তমান জমানায় বলেন কটা মানুষ কোরআন থেকে উপকৃত হচ্ছে? জানতে মানুষ কটা মানুষ শরীয়তের আহকাম অনুসারে চলছে? তার মানে কোরআন থেকে কোনো উপকার নিচ্ছে না, কোরআন থেকে কোনো ফায়দা তার হচ্ছে না জিন্দেগিতে। কোরআনের আদেশ অনুসারে আদেশ মানছে না, নিচ্ছে না, হাদিস থেকে মানছে না, হাদিস নিচ্ছে না। তো এটি ইলিমকে নষ্ট করে দিচ্ছে। ওই সাহাবা তো আশা করেছিলেন যে আমি আমার ছেলেদের শেখাচ্ছি, ছেলেরা তার ছেলেদের শেখাবে, কিন্তু এখন বাপ জানে না, দাদু জানে না, পোতারা কিভাবে জানবে? মসজিদে মাদ্রাসায় জিদু বহাচ্ছে, গরিব এতি মিসকিন ফকিরির বাচ্চারা যাচ্ছে, মালদার কোটিপতি বাচ্চারা অনেক জায়গায় আল্লাহ তাআলা রহম করেছে, তারা যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা তো খুবই খারাপ। মনে করে যে ইসলামিক শিক্ষাটা গরিবদের জন্য, কোটিপতি বড়লোকদের জন্য নয়। তো এরা কোরআন থেকে, আল্লাহর শরীয়ত থেকে, নবীজির সুন্নাত থেকে উপকৃত হতে পারছে না। যেরকম আল্লাহর আহকাম মেনে যদি চলে তাহলে সে জাহান্নাম থেকে বেঁচে যাবে, তাহলে একটু উপকার হচ্ছে। তো আল্লাহর আহকাম মানতে পারছে মানে এর থেকে উপকার সে হতে পারছে না, ইলমকে নষ্ট করে দিচ্ছে।
ওই জন্য এই বিষয়ে আমাদের সচেতন হওয়া দরকার যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন আর আমরা বর্তমানে কী অবস্থায় আছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করুন। যে হাদিসটা পড়লাম 177 নম্বর হাদিস, মুসনাদ আহমদ, এটা 7 নম্বর জিলদের 80 নম্বর পাতায় এই হাদিসটা আছে। জিয়াদ বিন লাবিদ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়ে সচেতন হওয়ার তৌফিক দান করুন। কুরআন, হাদিস, রসুলের সুন্নাত থেকে, শরীয়ত থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন না। আমিন।